নামে একটা কমিটি উপহার দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? কাদেরিয়া সিলসিলা এই দেশে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার যে ব্যাপক অবদান রেখেছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই বিষয়ে উপস্থাপনা করার জিম্মাদারি আমাকে দেওয়া হয়েছে। আমরা জানি কাদেরিয়া তরিকার সেই সিলসিলার কাজ কি? শুধু খাতমে গৌসে আলিয়া শরীফ পড়া, গিয়ারবি শরীফ পড়া, এতটুকু শুধু কাদেরিয়া সিলসিলার কাজ নয়। হুজুর গৌসুল আজম জিলানী যে উসুল আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যথাযথভাবে সেগুলা বাস্তবায়ন করা, এটাই হলো কাদেরিয়া সিলসিলার বড় শিক্ষা। হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি জীবন যখন আমাদের সামনে রাখি, আমরা দেখতে পাই হুজুর গৌসে জিলানী রাদিয়াল্লাহু তাআলা যে শিক্ষা, যে সবক, যে দায়িত্ব কাদেরিয়া সিলসিলার অনুসারীদেরকে দিয়েছেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যথাযথভাবে সেটা উনি সেই সিলসিলার ব্যাপক প্রচার এবং প্রসার করেছেন। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেরিয়া সিলসিলার সর্বপ্রথম কাজ হয় সেটা হলো ইলমে দ্বীনের প্রচার। আমরা জানি হুজুর গৌস পাক শাহী বাগদাদ উনি নিজেই ওনার জিলান শহর থেকে বাগদাদ এসেছিলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। যেই মাদ্রাসা থেকে উনি ফারিগুত তাহসিল হয়েছিলেন, কোরআন এবং সুন্নাহর উপর, ফিকহ এবং ফতোয়ার উপর ব্যাপক মারাকা এবং যোগ্যতা অর্জন করেছিলেন। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই যোগ্যতার কারণে ওনার শিক্ষকগণ ওই মাদ্রাসার ওনাকে শিক্ষকতার দায়িত্ব অর্পণ করেছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা 33 বছর উনি পড়িয়েছেন। কিভাবে পড়াতেন? ইমামে শাহরানী আত-তাবাকাতুল কুবরা শরীফের মধ্যে সেটা বর্ণনা করেছেন যে গৌসে পাক শাহী বাগদাদ বছরে উনি 3000 ছাত্রকে ভর্তি করাতেন। 3000 ছাত্রকে এক বছর উনি কোর্স করাইতেন। এক বছরের ভিতরে হুজুর গৌসুল আজম জিলানী সেই ছাত্রদেরকে হাদিসের উপর, ফিকহের উপর, তাফসীরের উপর, ফিকহ ফতোয়ার উপর, ইলমে নাহউ এবং সরফ সহ যে ইলম অর্জন করা আবশ্যক সেই ইলমগুলো দান করতেন। এক বছরে 3000 আলেম বানিয়ে পাগড়ি পরিধান করিয়ে, শুধু আলেম না জগৎ বিখ্যাত ওলি বানিয়ে ওনার মাদ্রাসা থেকে বের করতেন ইসলামের খেদমতের জন্য। আমি আপনাদের থেকে জানতে চাই হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বপ্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে আলেম বানিয়ে ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য, দ্বীন প্রচার করবার জন্য যে কাজটা হাতে নিয়েছিলেন সর্বপ্রথম হুজুর গৌসে জিলানী, সেটি হলো আলেম পড়ার দেওয়া। এই কাজটা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি করেছেন কিনা বলেন? সবাই দুই হাত তুলে বলেন করেছেন কিনা? ওনার আব্বাজান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা উপহার দিয়েছেন। আর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ঢাকার মুখে রাজধানীতে কাদেরিয়া তৈয়বিয়া নামে সেই বিশাল মাদ্রাসা ইদারা কায়েম করে সেখান থেকে হাজার হাজার উলামা বের করে গোটা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের ব্যবস্থা করেছেন। কথা বলুন ঠিক কিনা? এটা হলো কাদেরিয়া সিলসিলার 1 নম্বর কাজ। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি শুধু ঢাকার বুকে নয়, গোটা বাংলার জমিনে যেখানে সুযোগ পেয়েছেন সেখানে ওই হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত অনেকগুলো মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়রা আজকে আমাদের মঞ্চে সমাসীন আছেন। কথা বলুন ঠিক কিনা? আমি নাম নিতে গেলে অনেক সময় প্রয়োজন আছে। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 বছর
আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করেছেন। কথা বলুন ঠিক কিনা? সৈয়দ মোহাম্মদ ইউব শাহ রাহমাতুল্লাহ আলাইহি সেই কাজটা করেছেন। এমনকি সবাইকে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তের উপর বড় আমেল ছিলেন। উনি শুধু আলেম বিল কিতাব নয়, উনি আমল বিল কিতাবও ছিলেন। উনি শুধু কিতাব পড়াইতেন এরকম নয়। ইমাম শাহরানি বলেন যে হুজুর গৌসুল আজম জিলানী ফজরের নামাজের পর থেকে ওনার দরস শুরু করতেন, ওনার দরস শেষ করতেন এশারের সময়। মধ্যখানে শুধু খাবারের বিরতি, নামাজের বিরতি, হাজতের বিরতি, ফজর টু এশা উনি ছাত্র পড়াতেন। আর এশারের পর থেকে ওনার নির্দিষ্ট কামরায় উনি ঢুকে পড়তেন। কেউ ডাকলে উনি বের হতেন না। হুজুর গৌসুল আজম জিলানী বের হতেন এশা থেকে ফজর তুলু হওয়া পর্যন্ত, ফজরের টাইমের আগ পর্যন্ত উনি সেখানে ইবাদত করতেন। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবন যদি আমরা দেখি ঠিকই হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনারা শুধু আলেম ছিলেন তাই না, ওনারা শুধু আলেম বানাবার কারখানা বানিয়েছেন তাই না, ওনারা এত বড় আমেল ছিলেন। শরীয়তের উপর, শরীয়তকে এত বেশি প্রাধান্য দিতেন। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি শরীয়তের উপর কিভাবে উরুস করতে হয়। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে উরুস নামে এইরকম ব্যানার টাঙ্গানো হয়, যেই উরুসের ব্যানার মধ্যে অমুক শাহের উরুস লেখা হয় আর স্টেজের মধ্যে নারী আনা হয়। কথা বলুন ঠিক কিনা? শরীয়ত সম্মত উরুস কাকে বলে? সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আব্বাজানের উরুস করে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন। জামিয়ার ময়দানে এসে কেউ যদি উরুস দেখে, আজকের এই উরুসকে নাজায়েজ বলার কারো সাহস আছে? এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, মানুষকে বিভিন্ন দিক নির্দেশনা তালিম দেওয়া হয়, মানুষকে দিক নির্দেশনা দেওয়া হয়। এখান থেকে শরীয়ত শেখানো হয়, তরিকত শেখানো হয়। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন গৌসে পাক শাইখে বাগদাদ উনি এত বড় সাহেবে মারফত ছিলেন, এত বড় সাহেবে হাকিকত ছিলেন। উনি এরপরও শরীয়তকে এত বেশি প্রাধান্য দিয়েছিলেন। হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বাণী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি হলো উনি বললেন লাউলা লিজামুশ শরীয়তি আলা লিসানি লা আখবারতু মা তাকুলুনা ফি বুয়ুতিকুম ওয়া মা তাদাখিলুন। গৌসুল আজম জিলানী বলেন দুনিয়ার মুসলমান, আমি আব্দুল কাদের জিলানীর জুবানের মধ্যে শরীয়তের লাগাম আছে বিদায়, নতুবা তোমরা ঘরের মধ্যে কি খাও, কি জমা করো, আমি গৌসে জিলানী আপন জায়গা থেকে দেখি, কিন্তু বলি না কেন? আমার এই জুবানের মধ্যে শরীয়তের লাগাম রয়েছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি আরো বলেছেন আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারিদ। গৌসে পাক শাইখে বাগদাদ বলেছেন তোমরা যেখানে থাকো না কেন, গ্লাস পানি থাকলে, গ্লাসের ভিতরে পানি থাকলে বাহির থেকে দেখা যায়, দুধ থাকলে দেখা যায়, চা থাকলে রং চা না দুধ চা এটা দেখা যায়, গ্লাসের মধ্যে বাহির থেকে দেখা যায়। হুজুর গৌসুল আজম জিলানী বললেন আনতুম বাইনা ইয়াদাইয়া কাল কাওয়ারিদ, তোমরা সবাই আমার সামনে গ্লাসের মতো, তোমরা যেখানেই থাকো না কেন আমি আব্দুল কাদের জিলানী সব দেখি এবং বলি না কেন? আমার এই জুবানের মধ্যে শরীয়তের লাগাম রয়েছে। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি, আমরা হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন এই বলবট্টিগির খানকায় উনি ফজরের নামাজের পরে তাফসীর করতেন, দরস দিতেন মুরিদানদেরকে বিভিন্ন বিষয়ের উপর। কোরআনে পাকের আলোকে উনি তাফসীর করতেন, যেভাবে গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি তাফসীর করতেন। একজন কারি সাহেব কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেন আর গৌসে জিলানী তাফসীর করতেন, আর সেটার সুন্নাহ যথাযথ পালন করে
করেছিলেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। এই বালুবাড়দিঘির খানকাতে গৌসে জিলানী যেভাবে মুরিদদেরকে কোরআন সামনে রেখে শরীয়ত তরিকত এগুলা শিক্ষা দিতেন, আমার সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এভাবে কাদরিয়া সিলসিলাকে এভাবে প্রসার করেছেন তাফসীর করার মাধ্যমে। শুধু তাই না, যখন আমলি বিষয় আসবে, এখানে এই খানকা আলমগীর খানকা ছিল না। হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি যখন বাগদাদ শরীফ গিয়েছিলেন, সেখান থেকে জিয়ারত করার পরে উনি এখানে চিঠি প্রেরণ করেছিলেন, আদেশ দিয়েছিলেন যে এক আলমগীর খানকা বানানা হে और एक কমিটি বানানা হে। একটা কমিটি বানাইতে হবে, একটা বিশ্ব বিখ্যাত খানকা বানাইতে হবে। এটা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি অর্ডার করেছিলেন বাগদাদ থেকে। গৌসে পাক শরীফে বাগদাদের ইশারায় গৌসে পাক ওনাকে হুকুম দিয়েছেন, আর উনি ওনার মুরিদদেরকে হুকুম দিয়েছেন, যার কারণে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি গৌসে পাকের সিলসিলায়ে কাদেরিয়াকে আরো ব্যাপকভাবে প্রচার এবং প্রসার করার লক্ষ্যে এই আলমগীর খানকা প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি গৌসিয়া কমিটি নামে একটা কমিটি উপহার দিয়েছেন। কথা বলো ঠিক কিনা? আজকে দেখেন এই কমিটির মাধ্যমে গৌসে পাকের এই সিলসিলায়ে গৌসিয়া সব কাজ চলে। এভাবে আমি যদি ধারাবাহিক আলোচনা করতে যাই, এগুলো সময়ের প্রয়োজন রয়েছে। কিন্তু দুঃখিত, এখানে ওলামা মাশায়েখরা বসে আছেন, যার কারণে আমি যে ধারাবাহিক একটা বয়ান দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, অন্যদিকে ইনশাআল্লাহ চেষ্টা চালাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গৌসে জিলানীর যে এই কাদরিয়া সিলসিলার যে শিক্ষা, ভালোভাবে এগুলাকে ধারণ করে আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।